ঢাকার অতিরিক্ত জনসংখ্যা, বায়ু দূষণ সহ নানা সমস্যাগুলো দিনকে দিন আরও প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে শহরের পরিবহন ব্যবস্থা, নিরাপত্তা, নিরাপদ পানি ও বাসস্থানের সংকট ক্রমশ বেড়েই চলছে। এই শহরের রাস্তায় প্রতিদিন লাখো মানুষ চলাচল করে, কিন্তু যানজট ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। বর্তমানে ঢাকার অবস্থান যেন এক হটস্পট সংকটের কেন্দ্রবিন্দুতে, যেখানে বসবাস করা দিনকে দিন আরও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা ঢাকার উপর চাপ কমাতে এবং দেশের সার্বিক উন্নয়নকে সমানভাবে বিস্তৃত করতে বিকল্প রাজধানী স্থাপনের ব্যাপারে চিন্তাভাবনা করেছেন। বসবাসযোগ্য শহর হিসেবে বিশ্বের 173টি দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান 168তম। এই তালিকায় বিশ্বের মাত্র 5টি শহরের অবস্থান ঢাকার চেয়ে খারাপ। বিশ্লেষকরা বলছেন, ঢাকাকে বসবাসযোগ্য আদর্শ শহর করার আর কোনো উপায় নেই। বর্তমানে বিভিন্ন বিষয়ের ব্যাপারে বিশ্লেষণ করতে সাহায্য করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। বিকল্প রাজধানীর বিষয়েও প্রাসঙ্গিক মতামত দিয়েছে এই প্রযুক্তিটি। এআই এর বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের বিকল্প রাজধানী হতে পারে এমন শহরগুলোকে 3টি প্রধান দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে। এইগুলো হলো নাগরিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশগত মানদণ্ড। চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক শহর। এটি দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে পরিচিত, পাশাপাশি একটি বড় অর্থনৈতিক কেন্দ্রও বটে। ঢাকার তুলনায় এখানকার জনসংখ্যা কম হলেও বাণিজ্যিক কর্মকাণ্ড এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শহর। এছাড়াও চট্টগ্রামের জলবায়ু ঢাকার চেয়ে অনেকটাই ভালো। এআই অনুযায়ী চট্টগ্রাম ভবিষ্যৎ শহর হিসাবে ঢাকার বিকল্প হতে পারে। রাজশাহী একসময় বাংলাদেশের শিক্ষার কেন্দ্রভূত শহর হিসেবে পরিচিত ছিল। এখানে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার ফলে শিক্ষাক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এআই এর মতে রাজশাহী শহরের প্রাকৃতিক পরিবেশ এবং পর্যাপ্ত জায়গা রয়েছে, যা ঢাকার অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে সাহায্য করতে পারে। সিলেট একটি প্রাকৃতিক শহর, যা পাহাড় এবং হাওরের সৌন্দর্যে ভরপুর। এখানকার পরিবেশ ঢাকার তুলনায় অনেকটাই ভালো এবং আরামদায়ক। সিলেটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর উঁচু এলাকা, যা ভূমি ব্যবহারের জন্য সুবিধাজনক। পাশাপাশি সিলেট আন্তর্জাতিক যোগাযোগের জন্য বেশ শক্তিশালী হয়ে উঠতে পারে। খুলনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, যেখানে দেশের বৃহত্তম কয়লা খনি এবং শক্তিশালী শিল্প প্রতিষ্ঠানগুলো অবস্থিত। এটি দেশের অন্যতম প্রধান বন্দর হিসেবে পরিচিত এবং এখানকার পরিবেশ অনেকটাই উন্নত। খুলনার কাছাকাছি রয়েছে সুন্দরবন, যা পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই এর মধ্যে খুলনার দ্রুত নগরায়ন এবং উন্নয়নতা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। বরিশাল একটি উন্নত এবং শান্তিপূর্ণ শহর। যদিও এটি দেশের অন্যান্য শহরের তুলনায় কিছুটা পিছিয়ে, তবে বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য, হাওর অঞ্চলের বিস্তৃতি এবং সহজ যোগাযোগ ব্যবস্থা এটির বিকাশের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করতে পারে। এআই বিশ্লেষণ অনুযায়ী বরিশালের জলবায়ু, কৃষিখাতের গুরুত্ব এবং সম্ভাব্য শিল্প খাতের উন্নতি এটিকে বিকল্প রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য কার্যকরী শহর হতে পারে।